জীবনে আমরা যে অবস্থায় থাকি তা অনেকটাই নির্ভর করে আমাদের চিন্তার উপর। মানুষ যেমন ভাবে তেমনই হয়ে যায়। যদি তুমি মনে করো আমি পারবো না, তবে সত্যি তুমি পারবে না। কিন্তু যদি দৃঢ় বিশ্বাস নিয়ে বলো আমি পারবো ইনশাল্লাহ, তাহলে আল্লাহ তাআলাও তোমার জন্য সেই পথ সহজ করে দেবেন। একজন মানুষ যখন শুধুই দুঃখ, কষ্ট আর ব্যর্থতার কথা ভাবে, তখন তার মনও সেই দুঃখ কষ্টেই নিমজ্জিত হয়ে যায়। কিন্তু যদি সে আল্লাহর ওপর ভরসা রেখে ইতিবাচক চিন্তা করে, তাহলে আল্লাহ তার জন্য নতুন দরজা খুলে দেন। একজন কৃষক যখন জমিতে ফসলের বীজ বোনে, তখন সে জানে না কতটুকু ফসল পাবে, কিন্তু সে আশা করে আল্লাহ তার পরিশ্রমের ফল দেবেন। ঠিক তেমনই আমাদের জীবনেও আমরা যদি ভালো চিন্তা করি, ভালো কাজের উদ্যোগ নিই, তাহলে আমাদের ভবিষ্যতও অনেক সুন্দর হবে। নিশ্চয়ই আল্লাহ কোনো জাতির অবস্থা পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজেদের অবস্থা পরিবর্তন করে। সূরা রাদ আয়াত নম্বর 11। তাহলে তুমি কিভাবে নিজের জীবন বদলাবে? আজ থেকেই নেতিবাচক চিন্তা বাদ দাও, হতাশাকে বিদায় দাও। সব সমস্যার সমাধান আছে, শুধু প্রয়োজন আল্লাহর ওপর ভরসা রেখে এগিয়ে যাওয়া। তাই বলছি, সব চিন্তা বাদ দিয়ে আল্লাহর পথে এগিয়ে যাও। আল্লাহর ওপর ভরসা রেখে তুমি তোমার জীবনকে বদলানোর চেষ্টা করো। একজন দরিদ্র লোক প্রত্যেক দিন দুঃখ করে বলতো, আমার জীবন এত কষ্টের কেন? অন্যদিকে আরেকজন দরিদ্র লোক প্রতিদিন বলতো, আলহামদুলিল্লাহ, আমি আজও বেঁচে আছি, হয়তো আগামীকাল ভালো কিছু হবে আমার সাথে। দুজনের পরিস্থিতি কিন্তু এক, কিন্তু একজন হতাশায় ডুবে থাকলো আর একজন ধৈর্য ধরলো, চেষ্টা করলো, আল্লাহর ওপর ভরসা রাখলো। অবশেষে সে সফল হলো। জীবন কিন্তু এমনই ভাই, তোমার চিন্তা যেমন তোমার জীবনও তেমনই। যদি তুমি সবসময় সমস্যার কথা ভেবে নিজেকে দুর্বল মনে করো, তবে তুমি সত্যিই দুর্বল হয়ে যাবে। কিন্তু যদি তুমি বিশ্বাস রাখো আল্লাহ আমার জন্য কিছু না কিছু রেখেছেন, আমি চেষ্টা চালিয়ে যাবই, তাই যত সামনে বাধা আসুক না কেন আমি আমার মতো করে চেষ্টা চালিয়ে যাব, তাহলে জীবন বদলে যাবে। তুমি যখন কষ্টের সময়ও বলবে আলহামদুলিল্লাহ, আমি ধৈর্য ধরবো, তখন আল্লাহ তোমাকে এমন জায়গা থেকে সাহায্য করবেন যা তুমি কখনো কল্পনাও করো না। একটা ছোট্ট গল্প ভাবো। গাছের চারা, একটি ছোট্ট গাছের চারা যখন মাটির নিচে থাকে, তখন অন্ধকারে থাকতে হয়, অনেক কষ্ট হয়, কিন্তু সে লড়ে যায়। কিছুদিন পর সে চারাটি বড় গাছে পরিণত হয়, ছায়া দেয়, ফল দেয়, বাতাসে দুলতে থাকে। তুমি যদি সবসময় নেতিবাচক চিন্তা করো, তবে তুমি সেই অন্ধকারে আটকে থাকবে। কিন্তু যদি ইতিবাচক চিন্তা করো, চেষ্টা করো, ধৈর্য ধরো, তবে তুমি আলোয় উঠতে পারবে। একদিন না একদিন ঠিকই সফল হতে পারবে। তাই আজ থেকে তোমার চিন্তা বদলাও, দেখবে তোমার জীবনও বদলে যাবে। আল্লাহ আমাদের সহায় হন, আমিন।